সম্ভবত নবাব বাদশাদের এটা খুব পছন্দের একটা পারফিউম ছিল। জানতে চান এই পারফিউমটার ব্যাপারে? তো আপনারা যারা হীরামান্ডি পদ্মাবতী এই সিরিজ আর সিনেমাগুলোর সঙ্গে পরিচিত বা দেখেছেন তারা জানেন যে এগুলোর মধ্যে একটা পারফিউমের নাম খুব বারবার করে উঠে এসছে, আর সেটা হচ্ছে জান্নাতুল ফিরদৌস। এবার সেই নবাব বাদশাদের সময় থেকে আজ অবধি এই পারফিউমটা সমানভাবে জনপ্রিয়, কিন্তু যারা পারফিউম নিয়ে একটু খোঁজ খবর রাখেন তারা জানেন যে এই পার্টিকুলার পারফিউমটা দুর্লভ না হলেও এখন আজকালকার দিনে এই পারফিউমটার বিভিন্ন ব্র্যান্ডের এক একটা ডিফারেন্ট ভার্সন অফ জান্নাতুল ফিরদৌস এসে গেছে। তাই এর যে অরিজিনাল ফর্মুলেশনটা যেটা সেই আদ্যিকালে ইউজ হতো সেটা পাওয়া একটুখানি সমস্যা। এবার কলকাতার যে খুশবু গলি আছে সেখানে একটা পারফিউম হাউস নিশাত পারফিউমারিজের নিজস্ব জান্নাতুল ফিরদৌসের দু তিনটা ভার্সন আছে। তার মালিক আমাকে একদিন বললেন যে এই পার্টিকুলার জান্নাতুল ফিরদৌসটা ইউজ করে দেখুন আপনি। এটা সম্ভবত হচ্ছে গিয়ে সেই আদ্যিকালের যে ফর্মুলেশন সেটা দিয়েই তৈরি। তো সেটা ইউজ করলাম আমি। আর সত্যি বলছি, এই ফ্রেঞ্চ পারফিউমের যুগে হয়তো অ্যাকচুয়াল যে ইন্ডিয়ান পারফিউম সেইগুলোকে লোকে ভুলতে বসেছে। কারণ কি অসাধারণ এই পারফিউম! একটা মানে খুব স্ট্রং জেসমিন, বিভিন্ন ধরনের ফ্লোরাল এলিমেন্ট, হালকা মাস্কি এলিমেন্ট, আর একটা সাটল ভেটিভারের ইউজ। জান্নাতুল ফিরদৌস নাম সার্থক, সত্যি সেভেন্থ হেভেনে আপনাকে নিয়ে চলে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই অ্যাকচুয়াল যে ইন্ডিয়ান ফ্র্যাগ্রেন্স গুলো, এই ধরুন পাচৌলি বলুন বা ভেটিভার বলুন, এইগুলো থেকেই ফ্রেঞ্চ পারফিউমের এখন যে সমস্ত পাচৌলি বা ভেটিভারের ইউজ সেইগুলো ইউজ হওয়া শুরু হয়েছে। অরিজিন কিন্তু সেই ইন্ডিয়াতেই, কিন্তু লোকে ভুলতে বসেছে নিজেদের অরিজিনাল পারফিউম গুলোকে। সিরিয়াসলি মানে অসাধারণ একটা ক্রিয়েশন। যারা পারফিউম ভালোবাসেন তারা কখনো ইউজ করে দেখুন এই জান্নাতুল ফিরদৌস, মজা এসে যাবে আপনাদের। তো এইরকম পারফিউম রিলেটেড আরো ভিডিওর যদি দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে।